দাদা ক্লাস ঘর ভরা গল্পের ঝড়, পড়াশোনা দারুণ পরপর। ইংরেজি রিডিং পড়তে গিয়ে আমাদের সকলেরই কম বেশি প্রবলেম হয়। তো চলো আর দেরি না করে আমরা শুরু করছি ফাদার সেল সেকেন্ড ইউনিট। আমরা ফার্স্ট ইউনিটে দেখেছিলাম যে স্বামী একটা নতুন ট্যাকটিক্স নিয়েছে, সেই ট্যাকটিক্সটা এইবার কিভাবে কাজ করে বা করে না সেটা আমরা সেকেন্ড ইউনিটে দেখব। স্বামী হোপড, স্বামী আশা করলো দ্যাট উইথ দিস, এই উইথ দিস মানে এই ট্যাকটিক্সটার দ্বারা, অর্থাৎ যে কৌশলটা এবার সে নিল, যে এত লেটে সে যেতে পারবে না স্কুলে, কারণ এত লেটে গেলে স্বামীকে তার মাস্টারমশাই, তার যে ক্লাস টিচার, পানিশমেন্ট দেবে। তাহলে স্বামী হোপড, স্বামী আশা করলো উইথ দিস, এইটা দিয়ে, তাহলে দিস বলতে কোনটা না ট্যাকটিক্স, হিজ ফাদার উড বি মেড টু সি, তার বাবাকে বোঝানো যাবে, উড বি মেড টু সি হোয়াই হি মাস্ট অ্যাভয়েড স্কুল ফর দ্য ডে, কেন সে সেই দিন স্কুলটা অ্যাভয়েড করবে সেটা তার বাবাকে বোঝানো যাবে, এটা কি স্বামী আশা করলো। বাট ফাদার্স বিহেভিয়ার, কিন্তু বাবার যে আচরণটা, টুক অ্যান আনএক্সপেক্টেড টার্ন, একটা আশাতীতভাবে মোড় নিল, আনএক্সপেক্টেড টার্ন নিল। হি প্রপোজড টু সেন্ড আ লেটার, হি প্রপোজড, সে প্রস্তাব দিল, মানে তার বাবা প্রস্তাব দিল, টু সেন্ড আ লেটার, টু সেন্ড, দেখো টু এর পরে যখন ভার্ব থাকে সবসময় V1, মানে টু থাকলে সবসময় V1 হবে, মাথায় থাকবে, আর এটাকে বলা হয় টু ইনফিনিটিভ। তাহলে কি করে বুঝবো এটা টু ইনফিনিটিভ নাকি টু একটা প্রিপোজিশন? টু যদি প্রিপোজিশন হয় তাহলে টু এর পরে কি থাকবে, টু প্লাস কোনো নাউন বা প্রোনাউন থাকবে, যেমন টু স্কুল, হি ইজ গোয়িং টু স্কুল, তখন টু কিন্তু প্রিপোজিশন। আর টু এর পরে নাউনের জায়গায় যদি ভার্ব থাকে, মানে V1 থাকে, ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে, তাহলে সেটা অবশ্যই ইনফিনিটিভ, টু ইনফিনিটিভ। এবং বাংলাতে এর মিনিংটা দাঁড়ায় তে, অর্থাৎ করতে, খেতে, নিতে, যেতে, এইগুলো। সো কি হলো, টু সেন্ড আ লেটার, বাবা সিদ্ধান্ত নিল বা বাবা প্রস্তাব দিল একটা লেটার পাঠাবে, চিঠি পাঠাবে, উইথ স্বামী, স্বামীর হাত দিয়ে, টু দ্য হেডমাস্টার, কার কাছে, টু দ্য হেডমাস্টার। দেখো এখানে টুটা কিন্তু টু দ্য হেডমাস্টার, তাহলে নাউন, তাহলে এইখানে একটা প্রিপোজিশন আর এটা ইনফিনিটিভ। যাই হোক, চলো, নো অ্যামাউন্ট অফ প্রোটেস্ট, কোনো প্রতিবাদী, নো অ্যামাউন্ট অফ প্রোটেস্ট ফ্রম স্বামী, স্বামীর কাছ থেকে কোনো প্রতিবাদী, উড মেক হিম চেঞ্জ হিজ মাইন্ড, তার মনকে পরিবর্তন করাতে পারবে না। তাহলে তার বাবার মনকে কোনো রকমভাবেই পরিবর্তন করাতে পারবে না স্বামী যতই প্রোটেস্ট করুক না কেন। বাই দ্য টাইম, এই সময়ে, স্বামী ওয়াজ রেডি টু লিভ ফর স্কুল, স্বামী রেডি হয়ে গেছে স্কুলে যাওয়ার জন্য। ফাদার হ্যাড কম্পোজড, দেখো ফাদার হ্যাড কম্পোজড, হ্যাভ, হ্যাজ, হ্যাড, শ্যাল হ্যাভ, উইল হ্যাভ, তারপরে V3, তার মানে এটা পারফেক্ট টেন্স। দেখো কোন পারফেক্ট, যদি এখানে হ্যাড থাকে তাহলে তো পাস্ট পারফেক্ট, যদি হ্যাভ হ্যাজ থাকে প্রেজেন্ট পারফেক্ট, শ্যাল হ্যাভ, উইল হ্যাভ থাকলে এটা ফিউচার পারফেক্ট। সো ফাদার হ্যাড কম্পোজড, বাবা লিখেছে, কম্পোজ, কম্পোজ মানে অ্যাকচুয়ালি রাইট, ওকে। সো ফাদার হ্যাড রিটেন, বাবা লিখেছে, আ লং লেটার টু দ্য হেডমাস্টার, একটা লম্বা চিঠি লিখেছে হেডমাস্টারের কাছে। হি পুট ইট ইন অ্যান এনভেলপ, হি পুট মানে এটা V2, V1 নয় কেন, V1 হলে দেখো যদি V1 হতো মানে প্রেজেন্ট ফর্ম হতো, তাহলে এখানে পুটস হতো, যেহেতু এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। কি করে বুঝলাম V2 থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের পরে V2 এর সাথে কোনো কিছু যোগ হয় না, তাই এটা V2, এটা পাস্ট ইনডিফিনাইট টেন্স। তাহলে একটা এনভেলপের মধ্যে সে সেটা চিঠিটাকে ভরলো, অ্যান্ড সিলড ইট, এটাকে সিল করে দিল। হোয়াট হ্যাভ ইউ রিটেন ফাদার, হোয়াট হ্যাভ ইউ রিটেন ফাদার, তুমি কি লিখেছো বাবা? স্বামী আস্কড অ্যাপ্রিহেন্সিভলি, এটা একটা অ্যাডভার্ব যার মানে হলো উদ্বিগ্নভাবে, উদ্বিগ্নভাবে বাবাকে জিজ্ঞাসা করলো কি লিখেছো বাবা এতে? নাথিং ফর ইউ, তোর জন্য কিছু লিখিনি। গিভ ইট টু ইউর হেডমাস্টার, যা এটা তোর হেডমাস্টারকে দেগা। অ্যান্ড গো টু ইউর ক্লাস, তুই তোর ক্লাসে যা, এটা তোর হেডমাস্টারকে দিবি এবং তুই তোর ক্লাসে যাবি। হ্যাভ ইউ রিটেন এনিথিং অ্যাবাউট আওয়ার টিচার স্যামুয়েল, তুমি কি আমাদের শিক্ষক স্যামুয়েলের ব্যাপারে কিছু লিখেছো? ইয়েস, প্লেন্টি অফ থিংস, হ্যাঁ
অনেক কিছু লিখেছি, প্লেন্টি অফ থিংস, এটাকে বলা হয় কালেকটিভ নাউন। ওকে, প্লেন্টি অফ থিংস। হোয়াট হ্যাজ হি ডান ফাদার, বাবা উনি কি করেছেন? হোয়াট হ্যাজ হি ডান, হোয়াট হ্যাজ হি ডান, তিনি কি করেছেন বাবা? দেখো এই জায়গায় স্ট্রাকচারটায় অ্যাকচুয়ালি হি হ্যাজ ডান, হি হ্যাজ ডান, আমরা হ্যাজ যদি আগে দিই তাহলেই প্রশ্ন হয়ে যায়, আর তার আগে WH ওয়ার্ড বসে, তাহলে হোয়াট হ্যাজ হি ডান, এই হ্যাজটাকে আগে দিয়েছি, তার আগে WH ওয়ার্ড দিয়েছি। সবসময় এরকমভাবে প্রশ্ন করা হয় কিন্তু, ওকে, মাথায় রাখবে। সো স্বামী আস্কড, বাবাকে জিজ্ঞাসা করলো যে হোয়াট হ্যাজ হি ডান, তিনি কি করেছেন? এভরিথিং ইজ দেয়ার ইন দ্য লেটার, সব এই চিঠিটাতে লেখা আছে। গিভ ইট টু ইউর হেডমাস্টার, যা এটা তোর হেডমাস্টার মশাইকে দিয়ে। স্বামী ওয়েন্ট টু স্কুল, স্বামী স্কুলে গেল, ফিলিং, এইটা ভেবে, দ্যাট হি ওয়াজ দ্য ওয়ার্স্ট বয় অন দ্য আর্থ, সে ভাবলো যে পৃথিবীর সব থেকে বাজে ছেলে সে। ওয়ার্স্ট, দেখেছো, ব্যাডের সুপারলেটিভ ডিগ্রি, ব্যাড, তারপরে কম্পারেটিভ ডিগ্রি হচ্ছে ওয়ার্স, আর সুপারলেটিভ ডিগ্রি হচ্ছে ওয়ার্স্ট। যেমন গুড, বেটার, বেস্ট, ঠিক তেমনই ব্যাড, ওয়ার্স, ওয়ার্স্ট। সে ভাবলো পৃথিবীতে সব থেকে সে বাজে ছেলে। হিজ কনসাইন্স বদার্ড হিম, তার বিবেক তাকে বদার করলো, মানে বিরক্ত করতে থাকলো। হি ওয়াজ নট অ্যাট অল শিওর, সে পুরো নিশ্চিত ছিল না, ইফ হিজ ডেসক্রিপশন অফ স্যামুয়েল, তার স্যামুয়েলের প্রতি যে বর্ণনাগুলো সে স্যারকে বলেছে, মানে বাবাকে বলেছে, সেই বর্ণনাগুলো হ্যাড বিন অ্যাকিউরেট, সব সত্যি ছিল কিনা। তাহলে সে তার বাবাকে যা বলেছে সব কিছু সত্যি কি ছিল কিনা সেটা নিয়ে সে নিশ্চিত ছিল না। হি ফেল্ট, সে অনুভব করলো, হি হ্যাড মিক্সড আপ, সে অনুভব করলো কি না, হি হ্যাড মিক্সড আপ। আবার দেখো হ্যাড মিক্সড, সাবজেক্টের পরে হ্যাড, তারপরে V3, তার মানে পাস্ট পারফেক্ট। সে মিশিয়েছে, কি মিশিয়েছে? দ্য রিয়েল অ্যান্ড দ্য ইমাজিনড, অর্থাৎ তার কিছু সত্যি ঘটনা আর কিছু কল্পনা মিশিয়েছে। আমরা অনেকেই করি এরকম, আমরা নিজেদেরকে সেভ করার জন্য, সেফ জোনে থাকার জন্য আমরা মিথ্যা আর সত্যকে খানিকটা মিশিয়ে একটু রংচং মাখিয়ে বলে দিই। স্বামী স্টপড অন দ্য রোড সাইড টু মেক আপ হিজ মাইন্ড অ্যাবাউট স্যামুয়েল। স্বামী থামলো, অন দ্য রোড সাইড, রাস্তার ধারে, টু মেক আপ, টু ইনফিনিটিভ, টু মেক কারণ V1, তাহলে টু মেক আপ হিজ মাইন্ড, তার মনস্থির করার জন্য, অ্যাবাউট স্যামুয়েলের বিষয়ে সে মনস্থির করার জন্য সে রাস্তায় একটু থামলো। স্যামুয়েল ওয়াজ নট সাচ আ ব্যাড ম্যান আফটার অল, স্যামুয়েল ওয়াজ নট সাচ আ ব্যাড ম্যান, স্যামুয়েল অতটাও খারাপ লোক নয়। পার্সোনালি, ব্যক্তিগতভাবে, হি ওয়াজ মাচ মোর ফ্রেন্ডলি, ব্যক্তিগতভাবে তিনি অনেক বেশি বন্ধুত্বপরায়ণ, মাচ মোর ফ্রেন্ডলি দ্যান দ্য আদার টিচার্স, অন্যান্য শিক্ষকের চাইতে। স্বামী অলসো ফেল্ট, স্বামী এটাও বুঝতে পারলো, স্যামুয়েল হ্যাড আ স্পেশাল রিগার্ড ফর হিম, স্যামুয়েলের প্রতি তার একটা আলাদাই ভক্তি শ্রদ্ধা রয়েছে, বা ভালোবাসা রয়েছে, রিগার্ড রয়েছে, বা সম্মান রয়েছে। স্বামীজ হেড ওয়াজ ডিজি উইথ কনফিউশন, কনফিউশন মিনস হচ্ছে দ্বন্দ্ব। আর একটা জিনিস বলে দেখি, এই SION আর TION এর যে প্রোনাউন্সিয়েশনগুলো হয়, SION সবসময় কনফিউশন, জ, আর TION থাকলে শান, তালব্য মোশন। ওকে, সো কনফিউশনে তার মস্তিষ্ক ডিজি হয়ে এলো। ডিজি হয়ে যাওয়া মানে হচ্ছে ইমব্যালেন্স হয়ে যাওয়া, মানে ভারসাম্যহীন হয়ে গেল, দ্বন্দ্বে তার মাথাটা ভারসাম্যহীন হয়ে গেল। হি কুড নট ডিসাইড, সে সিদ্ধান্ত নিতে পারলো না, ইফ স্যামুয়েল রিয়েলি ডিজার্ভ দ্য অ্যালিগেশনস, ইফ স্যামুয়েল রিয়েলি ডিজার্ভড, স্যামুয়েল ডিজার্ভ করে কি না এই যে দোষারোপটা বা অভিযোগটা। অ্যালিগেশন মানে হচ্ছে দোষারোপ করা। দেখো অ্যালিগেশন, এই জি এর উচ্চারণ দুটো হয়, একটা হচ্ছে জি ফর গ, আর একটা হচ্ছে জি ফর জ। কখন জ হয় আর কখন গ হয় তোমাদের জানা উচিত। সবসময় মাথায় রাখবে যে জি এর পরে IEY যদি থাকে তাহলে সাধারণত আমরা জ বলে থাকি, আর অন্য কোনো ভাওয়েল থাকলে বা কনসোনেন্ট থাকলে গ বলে থাকি। তবে এর ক্ষেত্রে ব্যতিক্রম আছে, যেমন গিভ, গেট, এগুলো কিন্তু ব্যতিক্রম। যেমন জিম বললে GYM, এইখানে দেখো ওয়াই আছে, সো তার জন্য জি উচ্চারণ জি হচ্ছে। তবে ব্যতিক্রমগুলো মাথায় রাখবে, গেট, গিভ, এগুলো ব্যতিক্রম। ওকে,
যেমন জেনারেল, দেখো জেনারেল GENE, তাহলে জেনারেল, ঠিক আছে, এ দেখো GE বসে, তাই কিন্তু জ হচ্ছে। সো অবশ্যই আমাদের উচ্চারণের ভিডিও আসবে, তখন তোমরা এই উচ্চারণের ভিডিওগুলো থেকে অবশ্যই উচ্চারণগুলো দেখে নিও। সো স্যামুয়েল আদেও ডিজার্ভ করে কিনা, আদেও ডিজার্ভ করে কিনা, অর্থাৎ সে যোগ্য কিনা, এই যে দোষারোপগুলো করা হচ্ছে, সেই দোষারোপগুলো সে আদেও যোগ্য কিনা, মেড অ্যাগেনস্ট হিম ইন দ্য লেটার, যে চিঠির মধ্যে যে অভিযোগগুলো তাকে করা হয়েছে। দ্য মোর হি থট অফ স্যামুয়েল, যতই সে স্যামুয়েলের ব্যাপারে ভাবতে থাকলো, দ্য মোর স্বামী গ্রিভড ফর হিম, ততই স্বামী তার প্রতি অনুশোচনা করতে থাকলো, গ্রিভড করতে থাকলো, অনুশোচনা করতে থাকলো। টু রিকল স্যামুয়েলস ডার্ক ফেস, তার সেই স্যামুয়েলের যে কালো মুখটা মনে করতেই, হিজ চিন, তার মাউস্ট্যাক, হিজ থিন মাউস্ট্যাক, তার যে সরু গোফ, আনশেভেন চিক, তার শেভ না করা যে গাল, অ্যান্ড ইয়েলো কোট, হলুদ রঙের কোট, ফিল্ড স্বামী উইথ সরো, আর এগুলো মনে করতেই স্বামীর ভিতরে দুঃখে ভরে উঠলো, কষ্টে ভরে উঠলো। অর্থাৎ সেই মনে পড়লো কালো মুখটা, মনে পড়লো তার থিন মাউস্ট্যাক অর্থাৎ সরু গোফটা, আনশেভেন চিক অর্থাৎ তার শেভ না করা বা দাড়ি না কামানো যে গাল সেইটা, তার হলুদ রঙের কোট, এই সব কিছু মনে পড়তেই স্বামীকে দুঃখে তার মনটা ভরে গেল স্বামীর। চলো আজকে আমাদের এই ইউনিট 2 রিডিং এই পর্যন্ত। আমরা পরের ভিডিওতে নিয়ে আসছি ইউনিট 3 রিডিং। থ্যাংক ইউ। দাদা ক্লাস ঘর ভরা গল্পের ঝড়, পড়াশোনা দারুণ পর পর, চোরা স্রোতে দাদা বলে হাসি খেলে বইয়ের পাতা